যশোমতির কাছে যশোদা মা যখন গোপালের ক্ষুধার জ্বালা অনুভব করতে পারত, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মাকে ডাকতো। মাকে কেমন করে ডাকতো? বেণু বাজিয়ে ডাকতো। কৃষ্ণের হাতে বাঁশি ছিল, কখনো বেণু, কখনো বাঁশি, কখনো বংশী, এরকম এক একটা বাঁশি দিয়ে এক একজনকে ডাকতো। কখনো বাঁশি দিয়ে রাধাকে ডাকতো, এক একটা দিয়ে এক একজনকে ডাকতো। আর নন্দরানীকে যে ডাকতো সেটা হচ্ছে বেণু। ওই গোধন চালাতে মাঠে গেল, গোপালের তখন ক্ষুধা পেল, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারিয়া মাকে ডাকিল যেটাই রে। কাজে কর্মে মা ব্যস্ত ছিল, মায়ের করলে সেই শব্দ আসে নাই। গোপালের বেণুর শব্দ যেন মায়ের কানে প্রবেশ করে নাই। এই দিকেতে শুনতে পেল যিনার নাম শিবানী ছিল, শিবের ধরণী, শিবের অর্ধাঙ্গিনী, সে হচ্ছে শিবানী। প্রভুকে ডাক দিয়া কইল আমি সেবা দিতে চাই রে। দেবী দুর্গা বলছে, হে প্রভু, স্বামীকে বলছে যে আমার অনেক দিনের মনের মধ্যে আস, আমি গোপাল সেবা দেব। আজকে যশোমতী যেহেতু শুনতে পারিনি, যশোমতীর মতো সেজে আমি গোপালকে সেবা দিতে চাই। সে যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। সন্তান যদি সেবার জন্য কান্না করে তাহলে মায়ের মন কি থাকতে পারে ঘরে? ওই যশোমতীর মতো সেটি যখন গেল, গোপালের কাছে ধরা পড়ে গেল। ফুলে বলল শোভা মাঝে ভালো, তোমারে জানাই রে। গোপাল ছোট্ট ভগবান অবতার গ্রহণ করেছে। সে বুঝতে পারলো যে এটা আমার মা নয়। বলো বলো না তুমি কে? আমার মা কখনো এভাবে আমাকে সেবা দিতে এসে আমাকে এভাবে বলে না যে তুমি সেবা গ্রহণ করো গোপাল। আমি মায়ের স্পর্শ, মায়ের ডাক সব জানি। বলো তুমি কে? তুমি আমার মা হতে পারো না। সঙ্গে সঙ্গে রূপ পরিবর্তন করে দুর্গা রূপ ধরে বলছে, গোপাল, আমার বহুদিনের মনের বাসনা, আমি তোমাকে সেবা দেব। আজকে কি এই মায়ের হাতে সেবা গ্রহণ করা যায় না? তুমি আমার মনের বাসনা পূর্ণ করবে না? কখনো কথা দিয়েছিল এই যুগে নয় মাগো, আমি এখনো তোমার হাতে সেবা দিতে পারবো না, কারণ আমার মাঝে আমার পথ চেয়ে বসে আছে। আমি যদি সেবা নিয়ে নিই, আমার মাঝে আজকে সেবা গ্রহণ করবে না। আমাকে সেবা না দিয়ে মা গ্রহণ করেন না সেবা। আমি তোমার হাতে আজকে সেবা নিতে পারবো না। কবে কবে আমার মনের বাসনা করবে? বলো গোপাল, বলো আমায় কবে? আমি তোমাকে সেবা দিতে চাই, বলি এই সভায় রে। সেদিন বলেছিল আগত কলির যুগে, দাপরের কথা বললাম, দাপরের পর হচ্ছে কলি। আগত কলির যুগে যখন আমি গৌর হরি হয়ে নদিয়ায় যাব, তোমার মনের বাসনা মাগো পূর্ণ করো। তোমার ঘরে গিয়ে আমি উদয় হব, বলি তোমায় পাই রে। সেই যে কথা দিয়েছিল কৃষ্ণ, এখন কলির যুগে হয়েছে সেই কৃষ্ণ গৌর হরি, নবরসের গোড়া সেই গৌর হরি গৃহে না গিয়ে মনের বাসনা পূর্ণ করার তরে সীতা ঠাকুরানীর ঘরে এসে হয়ে
জয় বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। তুমি আমার মনের বাসনা গো ওগো গৌর হরি কৃষ্ণ বলো একটু আমার কথা ধরো আমি তোমাকে সেবা দিতে চাই শোনো গৌর হরি তাই গো। শোনো মাতা বলি তোমার কাছাকাছি আমি তো এখনো সন্ন্যাসী হইয়া গেছি। আচ্ছা আপনারা জানেন 3.5 বাড়ি ভিক্ষা করার এখন সময় নাই। আমার ঘরে যা আছে তুমি সেবা করো, তারপর আমি 3.5 বাড়ি ভিক্ষা করে তোমাকে সেবা দেব। অন্তপক্ষে একজন ভক্তের কাছ থেকেও কিছু নিতে হবে। হরি না বল হলে হরি বল আমাদের কেউ পালা একজন এসে কিছু দিয়ে জানতো একটু- মানে 16 আনা দিলেও হবে। না হলে পালাটি অমীমাংসিত থেকে যাবে। যেহেতু মহাপ্রভুকে আজকে সেবার আয়োজন হচ্ছে সেই জন্য কেউ না হলে 1 টাকা দিয়ে যাবে। এইখানেতে গৌর হরি সীতা ঠাকুরানী সেবার আয়োজন হলো তাই রে। এইখানেতে মিলন গীতি করে গেলাম গীতি রে। অনেক ভক্তবৃন্দ যাহা দিল আদি মায়ের তাহা জোগাড় হলো এবার তাই দিয়ে প্রভুর সেবা হলো সবাই তারা প্রসাদ পেল হরি হরি বলো রে। তাই গৌর হরি বল। এখানে আমাদের আজকের প্রথম দিনের প্রথম আসর আমরা শেষ করলাম।